দেউলা চিনিসের হাত মারবা কারা কারা অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাইবা। ফাইনালি আমরা এটাও জেনে গেলাম তুমি রাজার সাথে কেন ডিভোর্স করলা, শুধুমাত্র লালালি করার জন্য। এখন কি তোমার ভিডিওতে ভিউ কম পড়ে এর জন্য তুমি বেড়া একটা বেরিকে সাথে নিয়ে লালালি করতেছো? সোনি দে লাকি দে লাকি সোনি দে নন্দু লাকি দে সোনি লাকি দে। ফাইনালি আলামিনের বইয়ের মুখ দেখা গেছে, তার মানে তাদের বিয়ের ব্লগ শেষ, মানে নাটকটাও শেষ। কিন্তু না ভাই, এখান থেকে আবার শুরু। কিছুদিন পরে সে বাসরঘরের ব্লগ দিবে, তারপরে ঝগড়াঝাটি ব্লগ দিবে, এসে বকুচিকি ডিভোর্স থেকে শুরু করে কত রকমের ব্লগ দিবে। সঠিক বলেছেন। আরে কাকা, আমি সবসময় সঠিক কথাই বলি। আর কিছুদিন পরে তার কিছু অডিয়েন্স তাকে অনুপ্রেরণা দিবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্লগ করেছেন, মানে বোর হোকা বেচে ব্লগ করে, এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে কিছু কিছু পাবলিক কমেন্ট করে। ভাই ওদের ব্রেন কি পুকিতে নাকি মাথায় আছে? আমার মাথায় ধরতেছে না। হ্যালো গাইস, আমি এসেছি হলুদ সন্ধ্যাতে। বইয়ের মুখ দেখার জন্য পাবলিকদের যে আগ্রহ ছিল তার চেয়ে বেশি আগ্রহ হচ্ছে বাসরঘরের ব্লগ দেওয়ার জন্য। দ্যাট মিন্স এটাই না শুধুমাত্র আপনারা বাসরঘরের ব্লগই দিবেন, তার সাথে কিছু লিংকও দিলে ভালো হয়। তুমি কাপল ব্লগার তো নাকি? হ্যাঁ, আমি কাপল ব্লগ করি। স্বীকার করতে হবে। হ্যাঁ, couple blogger। কাপল ব্লগারদের কি মানুষ কিন্তু বউ ব্যবসায়ী কয়। কিছু কিছু মানুষ খেটে বড় হয় আর কিছু কিছু মানুষ ছেটে বড় হয়। আর তোমাকে আমি কাপড় ব্লগার বলি না, তোমাকে আমি চাটাচাটি ব্লগার বলি। বিকজ তুমি শুধুমাত্র চাটাচাটি করে লাইনে আসছো আর এত এত কিছু করছো, প্লাট কিনছো, সেলুন দিছো। আরেকটা তোমাকে অ্যাডভাইস দিই, শুনো, তুমি যদি আরেকটা চাটাচাটির লিংক বাই করে দাও তাহলে তুমি আরেকটা প্লাট কিনতে পারবা, আরেকটা সেলুন দিতে পারবা। সো আমি যেটা বলছি এটা শুনো, বড় কিছু করতে পারবা।